بسم الله الرحمن الرحيم إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما أما بعد মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে শুকরগুজার হচ্ছি যিনি আমাদেরকে প্রতি জুমআর মতো করে আজকেও জুমআর সালাতে শরীক হওয়ার তৌফিক দিয়েছেন এজন্য শুকরিয়া আদায় করছি আলহামদুলিল্লাহ দুরুদ এবং সালাম পেশ করছি বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি আজকে আমার বক্তব্যের বিষয় হচ্ছে পূর্ববর্তী ইতিহাস বা ঘটনা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে তুলে ধরলেন কেন? অর্থাৎ পৃথিবীর ইতিহাসে পূর্ববর্তী নবী রাসূলদের যুগে যে ঘটনা বা ইতিহাস ঘটেছিল এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে কেন তুলে ধরলেন? ওই পূর্ববর্তী ঘটনাগুলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে তুলে না ধরলেও পারতেন, কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেগুলো কোরআনে কেন তুলে ধরলেন? আজকে আমরা কেন সেই ঘটনা পড়ছি, আমরা কেন সেই ঘটনা আমাদের সামনে উপমা হিসেবে নিয়ে আসা হচ্ছে, এই ব্যাপারটা আজকে আপনাদের সামনে আমি তুলে ধরার চেষ্টা করবো ইনশাআল্লাহ। শুরুতে একটা বিষয় আপনাদের সাথে আমি কয়েকটা কথা বলে নিই, সেটা হচ্ছে আজকের বর্তমান বাংলাদেশ বা সারা পৃথিবীতে
বিশেষ করে যে দুইটা কারণে সবচেয়ে বেশি সমস্যার সম্মুখীন আজকে মুসলিমরা হচ্ছে, এর মধ্যে একটা হচ্ছে জঙ্গিবাদ, আরেকটা হচ্ছে সন্ত্রাসবাদ। যদিও দুই নাম, কাজ এক, নামটা শুধু ভিন্ন। জঙ্গিবাদ এবং সন্ত্রাসবাদ কাজটা এক, নামটা শুধু ভিন্ন। কিভাবে দেখেন, একজন মানুষ যদি পাঞ্জাবি দাড়ি টুপি নিয়ে ইসলামের নাম দিয়ে যদি কেউ নিজের আইন নিজের হাতে তুলে নিয়ে অন্যায়ভাবে সে মানুষকে মেরে ফেলে, তাহলে তার নাম হচ্ছে জঙ্গিবাদ। আর সন্ত্রাসবাদ হচ্ছে অস্ত্র নিয়ে, রামদা নিয়ে অন্যায়ভাবে মানুষকে হত্যা করা, ওইটা প্যান্ট শার্ট পরেও হতে পারে। এভাবে যদি কেউ মানুষকে হত্যা করে তাহলে সেটা হচ্ছে সন্ত্রাসবাদ। কাজ দুইটা এক, নামটা শুধু ভিন্ন। তাহলে জঙ্গিবাদ এবং সন্ত্রাসবাদ এই দুইটা বিষয় বর্তমান সময়ে ইসলামের জন্যে, মুসলিমদের জন্যে একটা ক্ষতিকারক বিষয় হয়ে দাঁড়িয়েছে। এ ব্যাপারে আমাদের বক্তব্যটা কি হবে, এ ব্যাপারে আমাদের অবস্থানটা কি হবে? আমরা একথা মনে প্রাণে বিশ্বাস করি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বোপরি, কোরআন এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ সর্বোপরি, ইসলামে আমরা এই জিনিসটা পাই না। জঙ্গিবাদ, সন্ত্রাসবাদকে ইসলাম সমর্থন করে এটা আমরা পাই না। মুসলিম হিসেবে আমরাও কখনো জঙ্গিবাদ এবং সন্ত্রাসকে সমর্থন করতে পারি না। এ ব্যাপারে আমাদের ভূমিকা হবে, আমরা নিজের হাতে আইন তুলে নিতে রাজি নই। রাষ্ট্রবিরোধী, ইসলাম বিরোধী যদি কেউ অপরাধের সাথে কেউ যুক্ত থাকে, ওই অপরাধের শাস্তি দেওয়ার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মসজিদের কোনো খতিব সাহেবকে, সাধারণ কোনো ইমাম সাহেবকে দায়িত্ব দেন নাই। এই দায়িত্বটা দিয়েছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাষ্ট্রশক্তিকে। যদি ইসলাম বিরোধীকে অপরাধ করে, যেমন চুরি করলে হাত কাটার বিধান, জেনা করলে বেত্রাঘাত করার বিধান, কিসাসের বিধান, মদ খেলে আপনার যে বিধান রয়েছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিয়েছেন, এই বিধানগুলো সাধারণ কোনো মানুষের উপর নয়। সে যত বড় আল্লাহওয়ালা হোক, যত বড় আলেম হোক না কেন, সে যত বড় কিছুই হোক না কেন, এই দায়িত্বটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিয়েছেন রাষ্ট্রশক্তিকে। এবার রাষ্ট্রশক্তি যদি ওই দায়িত্ব পালন না করে, তো জবাবদিহি করবে রাষ্ট্রশক্তি। আজকে আপনার সমাজে একটা মানুষ চুরি করলো, আর আপনি মসজিদ থেকে ঘোষণা দিলেন, আল্লাহ বলছে কোরআনে তার হাত কেটে দিতে হবে, চলেন একটু পরে আমরা সবাই মিলে গিয়ে তার হাত কেটে দিব। এই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এটা বলেন নাই। এটা করলে শুধু বিশৃঙ্খলা হবে। এজন্য এই দায়িত্বটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিয়েছেন রাষ্ট্রপ্রধানকে। সুতরাং আমরা এরকম কোন আইন নিজের হাতে আমরা তুলে নিতে যাব না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যদি কেউ গালি দেয়, যে ব্যক্তি ঈমানদার, তার অবশ্যই খারাপ লাগে, সে অবশ্যই এটা বরদাস্ত করতে পারে না। কিন্তু বরদাস্ত না করতে পারলে আল্লাহ একথা বলে নাই যে নবীকে গালি দেওয়ার কারণে তুমি বরদাস্ত না করতে পেরে গিয়ে আবার তুমি তাকে মেরে ফেলো। এই কথা কিন্তু আবার আল্লাহ নবী, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিন্তু আপনাকে বলেনি। খারাপ লাগবে, নবীর প্রতি ভালোবাসা খারাপ লাগতেই পারে, কিন্তু তারপরেও ওই আইনটা নিজের হাতে তুলে নেওয়া যাবে না। এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাষ্ট্রপ্রধানকে দিয়েছেন। কিন্তু আজকে আমাদের মাথা ব্যথাটা যদি ইসলামকে নিয়ে হয় তাহলে কিন্তু সমস্যা। আমাদের মাথা ব্যথা হবে অপরাধকে নিয়ে। এই অপরাধ প্যান্ট শার্ট পরে করলেও সে অপরাধী, পাঞ্জাবি দাড়ি টুপি নিয়ে করলেও সে অপরাধী। একটা জায়গায় অকারেন্স করবে, অন্যায় করবে, সেখানে সে আল্লাহু আকবার বলবে। এটা কি হিন্দু না মুসলিম এটা দেখার ব্যাপার নয়। অপরাধ হলে সবার জন্য অপরাধ। আমাদের কাজ যেন অপরাধের বিপক্ষে হয়, আমাদের কাজ যেন ইসলামের বিপক্ষে না যায়, এটা কিন্তু আবার ভালো করে খেয়াল রাখতে হবে। সুতরাং আমি সবার প্রতি একটা উদাত্ত আহ্বান রাখছি, জঙ্গিবাদ তথা সন্ত্রাসবাদ এটা ইসলাম সমর্থন করে না। এই অপরাধের সাথে যারা জড়িত, আমরা তাদেরকে উদাত্ত আহ্বান জানাচ্ছি যে এই সমস্ত অপরাধ থেকে যেন তারা দূরে থাকে। আরেকটা বিষয় হচ্ছে, ভালো করে আমাদেরকে বুঝতে হবে, জঙ্গিবাদ, সন্ত্রাসবাদ বা আইন নিজের হাতে তুলে নেয়া এটা কখনো কল্যাণ বয়ে আনতে পারে না। একথা আমি বারবার বলি। এটা কখনো কল্যাণ বয়ে আনতে পারে না, শান্তি বয়ে আনতে পারে না। না
মুসলিমদের ব্যক্তিগত জীবনে শান্তি থাকবে, পারিবারিক জীবনে শান্তি থাকবে, সামাজিক জীবনে শান্তি থাকবে, রাষ্ট্রীয় জীবনে শান্তি থাকবে। কোথাও শান্তি পাবেন না, শুধু অশান্তি। যার প্রমাণ হচ্ছে এখন বাংলাদেশ। আজকে বাংলাদেশে কেউ নিরাপদ না। কে কোন দল করে এটা দেখার ব্যাপার না, বাংলাদেশে আজকে কেউ নিরাপদ না। সুতরাং আমরা স্পষ্টভাবে কথা বলে দিতে চাই, জঙ্গিবাদ, সন্ত্রাসবাদ ইসলাম সমর্থন করে না, মুসলিমরাও কোনোদিন এটাকে সমর্থন করতে পারে না। যদি এরকম চিন্তা ভাবনা কারো মনে থেকে থাকে, তার মন থেকে যেন এই চিন্তা দূর করে ইসলামকে সে পালন করার চেষ্টা করে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে তৌফিক দান করুন, বলেন আমিন। আর রাষ্ট্রশক্তির প্রতি আমাদের আহ্বান থাকবে যে জঙ্গিবাদ এবং সন্ত্রাসবাদ দমন করতে গিয়ে সাধারণ কোনো মানুষ যাতে নির্যাতিত না হয়, সাধারণ কোনো মানুষ যাতে জুলমের শিকার না হয়। যারা অপরাধ করেছে তারা শাস্তি পাক, এটা আমরা চাই। যারা অপরাধী তাদের শাস্তি হোক, এটা আমরা কামনা করি। প্রকৃতপক্ষে যারা অপরাধের সাথে জড়িত, শুধু জঙ্গিবাদ নয়, সন্ত্রাসবাদ সহকারে প্রকৃত অপরাধী যারা, সন্ত্রাস যারা, তাদের শাস্তি হোক, এটা আমরা কামনা করি। কিন্তু সাধারণ কোনো মানুষ, দাড়ি টুপিওয়ালা, পাঞ্জাবিওয়ালা, জুব্বাওয়ালা, এরকম কোনো ইমানদার মানুষ যেন জুলমের শিকার না হয়, আমরা উদাত্তভাবে আহ্বান রাখছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের তৌফিক দান করুন, আমিন। সম্মানিত উপস্থিতি, বক্তব্যের বিষয় হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পূর্ববর্তী ইতিহাস বা ঘটনাগুলো কোরআনে কেন তুলে ধরলেন। আমি সবগুলো ঘটনা বা ইতিহাস টানতে পারবো না, মূল কয়েকটা ঘটনা বা ইতিহাস আপনাদের সামনে নিয়ে আসছি। আমি একটা স্ট্রাকচার দাঁড় করিয়ে দিচ্ছি যাতে করে এটা থেকে এই ধারাবাহিকভাবে আমরা শিক্ষা অর্জন করতে পারি। যেমন আদম এবং ইবলিসের ঘটনা। সমস্ত ফেরেশতাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন, ওয়াইজ কুলনা লিল মালাইকাতি ইসজুদু লি আদম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা বাকারার মধ্যে যেটা এসেছে, ফেরেশতাদেরকে অর্ডার করলেন তোমরা সবাই আদমকে সিজদা করো। ফাসাজাদু, সমস্ত ফেরেশতারা সিজদা করলো, ইল্লা ইবলিস, কিন্তু ইবলিস সিজদা করলো না। আল্লাহ রাব্বুল আলামিন নির্দেশ করেছেন ফেরেশতাদেরকে তোমরা সবাই সিজদা করো আদমকে। সবাই সিজদা করলো, কিন্তু ইবলিস সেখানে আদমকে সিজদা করতে রাজি হলো না। লাম ইয়াকুম মিনাস সাজিদিন, সে সিজদা করতে রাজি হলো না, সিজদাকারীদের অন্তর্ভুক্ত সে হলো না। সে কি করলো? আবা ওয়াস্তাকবারা ওয়া কানা মিনাল কাফিরিন। আবা মানে অস্বীকার করা। সে অস্বীকার করলো যে আমি আদমকে সিজদা করব না। আবা ওয়াস্তাকবারা ওয়া কানা মিনাল কাফিরিন, ওয়া কানা মিনাল কাফিরিন, এই বাক্যটা পরে আনছি। আবা ওয়াস্তাকবারা, সে সিজদা করতে অস্বীকার করলো। এবার সূরা আরাফের মধ্যে যেটা আসছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে জিজ্ঞেস করলেন যে মা মানাআকা আল্লা তাসজুদ ইজ আমারতুক, তোমাকে কিসে বারণ করলো, কিসে বাধা দিল যে তুমি আমার অর্ডারকে অমান্য করলে, আমার নির্দেশকে অমান্য করে তুমি আদমকে সিজদা করলে না? কিসে তোমাকে এটা করতে বারণ করলো? সে বলল আনা খায়রুম মিনহু, আমি তার থেকে উত্তম। খালাকতানি মিন নার ওয়া খালাকতাহু মিন তিন, তাকে সৃষ্টি করেছেন মাটি থেকে, আমাকে সৃষ্টি করেছেন আগুন থেকে, আমি তার থেকে উত্তম। আল্লাহ প্রশ্ন করেছে যে কিসে তোমাকে আমার আদেশ পালন করতে অমান্য উৎসাহিত করলো, যে তুমি আমার আদেশটা পালন করলা না, আদমকে সিজদা করলা না, কিসের কারণে? সে বলল যে আনা খায়রুম মিনহু, আমি তার থেকে উত্তম, এজন্য আমি তাকে সিজদা করি নাই। সে অহংকার করেছিল। কি করেছিল? অহংকার করেছিল। আবা ওয়াস্তাকবারা, সে অহংকার করে অস্বীকার করলো। ওয়া কানা মিনাল কাফিরিন, আর অস্বীকার করার কারণে ইবলিস কাদের অন্তর্ভুক্ত হলো? কাফেরদের অন্তর্ভুক্ত হলো। এবার এই যে ছোট্ট একটা ঘটনা আমি বললাম, এই ঘটনা থেকে আমাদের জন্য কি শিক্ষণীয় রয়েছে দেখেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এটা কোরআনে কেন তুলে ধরলেন? এটা তো পূর্ববর্তী ঘটনা, কোরআনে তুলে না ধরলেও পারতেন, তুলে ধরলেনটা কেন? তুলে ধরেছেন আমাদের কারণে, যাতে করে আমরা সেখান থেকে শিক্ষা গ্রহণ করতে পারি। এখান থেকে আমরা দুইটা জিনিস প্রাথমিকভাবে শিখলাম। একটা হচ্ছে আদম সিজদা করলো না, কিসের কারণে? অহংকারের কারণে। কিসের কারণে? অহংকারের কারণে। তাহলে
সেজদা করাটা এটা ছিল আল্লাহর অর্ডার। আদম আল্লাহর অর্ডারকে লঙ্ঘন করলো কিসের কারণে? অহংকারের কারণে। এখান থেকে আমাদেরকে শিক্ষা নিতে হবে, আজকে আমরাও আল্লাহর জমিনে যারা আমরা আল্লাহর বিধানকে মানতে ইবলিসের মতো অস্বীকৃতি জানাচ্ছি, অস্বীকার করছি, একটা শিক্ষা এখান থেকে পাওয়া যায়, মানুষ আল্লাহর নাফরমানিও করে অহংকারের কারণে। দেখবেন অনেক মানুষ অপরাধ করে, ধরেন টাকনুর নিচে কাপড় পরার কথাই বলি, এটা একটা অহংকারের কারণে আসে। আর তাকে যদি বলা হয় যে আপনি এটা টাকনুর উপরে পড়েন, তখন সে পড়তে চায় না। কিসের কারণে? অহংকারের কারণে। তাহলে ইবলিস আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে সিজদা করলো না, আল্লাহর নির্দেশকে অমান্য করলো অহংকারের কারণে। আজকেও আমরা বহু মানুষ রয়েছি যারা আল্লাহর নির্দেশকে লঙ্ঘন করি অহংকারের কারণে। আর মানুষ যদি অহংকারের কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নির্দেশকে অমান্য করে, লঙ্ঘন করে, অস্বীকার করে, তাহলে সে কিসে রূপান্তরিত হয়? ওয়া কানা মিনাল কাফিরিন, সে কাফেরে রূপান্তরিত হয়ে যায়। এটা হলো মূল পয়েন্ট। আল্লাহর বিধান বা আল্লাহর আদেশকে যদি কেউ অমান্য করে, অস্বীকার করে, তাহলে সে কাফের হয়। এই বিধানটা শুধু ইবলিসের জন্য নয়, কিয়ামত পর্যন্ত যত মানুষ পৃথিবীতে আসবে আর যারাই আল্লাহ রাব্বুল আলামিনের বিধান মানতে অস্বীকৃতি জানাবে, অস্বীকার করবে, ইবলিসের মতো তারাও কাফের হয়ে যাবে। এজন্য আল্লাহ এটা কোরআনে তুলে ধরেছেন। তাহলে আজকে বাংলার জমিনে এরকম মানুষের অভাব নাই যারা আমরা আল্লাহর বিধান মানতে অস্বীকৃতি জানাচ্ছি, অস্বীকার করি। তাহলে ইবলিস যদি কাফের হয়, আমরা কাফের হব না? আমরাও কাফের হয়ে যাব। আমরাও কাফের হয়ে যাব যদি আল্লাহর কোন বিধান মানতে আমরা অস্বীকার করি, অস্বীকৃতি জানি অহংকারের কারণে। সূরা বাকারার 85 নং আয়াতে আসছে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আফাতুমিনুনা বিবাদিল কিতাবি ওয়া তাকফুরুনা বিবাদ ফামা জাযাউ মান ইয়াফআল যালিকা মিনকুম ইল্লা খিজউন ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ইয়াউমাল কিয়ামাতি ইউরাদ্দুনা ইলা আশাদ্দিল আযাব। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে আমরা অস্বীকারটা কিভাবে করি দেখেন। আল্লাহ বলছে, তোমরা কি মনে করেছো যে কিতাবের কিছু কিছু অংশ তোমরা মানবা আর কিছু কিছু অংশ তোমরা অস্বীকার করবা, কুফরি করবা? এই কথাটা আল্লাহ বললেন কেন? আমাদের লেবাস এটা প্রমাণ করে যে আমরা আল্লাহর ইসলাম মানি। আমাদের লেবাস এটা প্রমাণ করে যে আমরা আল্লাহর ইসলাম মানি। আমাদের নামটা শুনলেই মনে হয় যে আমরা আল্লাহর ইসলাম মানি। অথচ এই লেবাসের মাধ্যমে ইসলামের কিছু কিছু বিধানকে মানাটা বুঝায়। আবার কিছু কিছু বিধান আছে যেগুলোকে আমি অস্বীকার করি, যেই বিধানগুলো আমার ভালো লাগে না, ওইটা প্রকাশ পায় না, যেহেতু আমার লেবাসের মাধ্যমে ওইটা ঢাকা আছে। এজন্য আল্লাহ বলছে, তুমি ইসলামের কিছু কিছু বিধানকে তুমি মানবা আর কিছু কিছু বিধানকে তুমি অস্বীকার করবা, কুফরি করবা। এই যদি হয় তোমার অবস্থা, তাহলে ইবলিস যেরকম ভাবে কাফের রূপান্তরিত হয়েছিল, ইবলিস আল্লাহর কয়টা বিধান অস্বীকার করেছে? একটা, শুধু একটা। তাহলে একটা বিধান অস্বীকার করার কারণে ইবলিস যেমনি ভাবে কাফের রূপান্তরিত হয়ে গেছে, আজকেও যদি আমরাও আল্লাহর একটা বিধানকে অস্বীকার করি, আমরাও কাফের রূপান্তরিত হয়ে যাব। আল্লাহ বলছেন, কিছু কিছু বিধান তুমি ইসলামের মানবা আর কিছু কিছু বিধান মানবা না, অস্বীকৃতি জানাইবা। এই যদি হয় তোমার অবস্থা, তাহলে এই দুনিয়াতে তোমার জন্য হবে কষ্টদায়ক জীবন, লাঞ্ছনার জীবন, অপমানের জীবন। আর পরকালের জীবনে রয়েছে তোমার জন্য যন্ত্রণাদায়ক কঠিন আযাব আল্লাহ রাব্বুল আলামিন প্রস্তুত করে রেখেছেন। তাহলে এই যে ইবলিস এবং আদমের মধ্যে যে ঘটনা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে তুলে ধরলেন, এর থেকে আমাদের শিক্ষা গ্রহণ করার বিষয় হলো, অহংকারের কারণে আদম আল্লাহর অর্ডার মানতে অস্বীকার করলো, যার জন্য আদম কাফের, ইবলিস কাফের হয়ে গিয়েছে। আমরাও যদি অহংকার করে আল্লাহর বিধান মানতে রাজি না হই, অহংকার করে আল্লাহর বিধানকে আমরা অস্বীকার করি, আমরাও কাফের হয়ে যাব। এই শিক্ষাটা যাতে করে কিয়ামত পর্যন্ত যত মানুষ পৃথিবীতে আসবে সবাই যেন সেখান থেকে শিক্ষা গ্রহণ করতে পারে, এজন্য আল্লাহ কোরআনে এই ঘটনাকে তুলে ধরলেন। এবার যান আপনি লোকমান আলাইহিস সালাতু ওয়াস সালামের ঘটনায়।
সূরা লোকমানের 13 নং আয়াত আল্লাহ কি বলছেন? ওয়া ইয ক্বালা লুকমানু লিবনিহি ওয়া হুয়া ইয়াইযুহু ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম। লোকমান আলাইহিস সালাতু ওয়াস সালাম সন্তানকে এত সুন্দর করে সেই ছোট্ট বয়সে উপদেশ দিলেন, হে বৎস, লা তুশরিক বিল্লাহ, তুমি আল্লাহর সাথে শিরিক করবে না, নিশ্চয়ই শিরক হচ্ছে সবচেয়ে বড় জুলম। লোকমান তার সন্তানকে যে উপদেশ দিয়েছিলেন, এই উপদেশ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে অনেক ভালো লেগেছে, আল্লাহর কাছে অনেক পছন্দনীয় হয়েছে লোকমানের কথা। তো লোকমানের কথা আল্লাহর কাছে ভালো লেগেছে, লোকমান আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহকে প্রতিদান দিয়ে দিলেই হতো, কোরআনে তুলে ধরার দরকারটা কি ছিল? কথা ভালো লেগেছে, ঠিক আছে, ওইটার সিলেবাস ওইখানেই শেষ, আপনি কিছু প্রতিদান দিয়ে দেন, কথা ভালো লেগেছে পুরস্কার দিয়ে দেন, কিন্তু কোরআনে তুলে ধরতে হবে কেন? কোরআনে তুলে ধরার কারণ হলো কিয়ামত পর্যন্ত যত পিতামাতা পৃথিবীতে আগমন করবে, সমস্ত পিতামাতাই যেন এরকম অল্প বয়সে লোকমান থেকে শিক্ষা নিয়ে সন্তানকে আগে উপদেশ দেয়, লা তুশরিক বিল্লাহ, আল্লাহর সাথে কাউকে শিরক করবা না। এটা হচ্ছে 1 নাম্বার। সন্তানকে প্রথমে যে শিক্ষাটা দিতে হবে, ওই শিক্ষাটা হচ্ছে লা তুশরিক বিল্লাহ, লা ইলাহা। নেগেটিভ সাইডটা আগে সন্তানকে শিক্ষা দিতে হবে। লোকমান থেকে আমরা জানতে পারলাম কিয়ামত পর্যন্ত যত পিতামাতা পৃথিবীতে আগমন করবে, প্রত্যেকটা পিতামাতাই যেন লোকমানের মতো করে সন্তানকে এভাবে উপদেশ দিয়ে এভাবে জীবন গঠন করতে পারে। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন লোকমান আলাইহিস সালাতু ওয়াস সালামের ঘটনাকে কোরআনে কোট করে তুলে ধরলেন, যাতে কিয়ামত পর্যন্ত বনি আদম সেখান থেকে শিক্ষা গ্রহণ করতে পারে। আর আজকে সন্তান জন্মগ্রহণ করলে 6-7 বছর বয়স, ইংলিশ শিখাতে হবে, গণিত শিখাতে হবে, কম্পিউটার শিখাতে হবে, মোবাইলে গেম শিখাতে হবে, কম্পিউটারে গেম শিখাতে হবে, নাচ গান শিখাতে হবে, বাদ্যযন্ত্র শিখাতে হবে না। আল্লাহ কোরআনে তুলে ধরেছেন শুধু এই কারণে, সন্তান জন্মগ্রহণ করার পরে সন্তানকে কি শিক্ষা দিতে হবে শিখো লোকমান থেকে। দেখো লোকমান সন্তানকে কি শিক্ষা দিয়েছে। সুবহানাল্লাহ। সম্মানিত উপস্থিতি, পূর্ববর্তী ইতিহাস বা ঘটনা কোরআনে তুলে ধরার কারণ হচ্ছে কিয়ামত পর্যন্ত যত বনি আদম পৃথিবীতে আসবে, সবাই যেন প্রত্যেকটা ঘটনা থেকে এক একটা শিক্ষা অর্জন করে জীবন গঠন করতে পারে। যান আপনি লূত আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে, ও লূতান ইয ক্বালা লিকাওমি আতাতুনাল ফাহিশাতা মা সাবাকাকুম বিহা মিন আহাদিন মিনাল আলামিন। সংক্ষেপে বলছি, লূত আলাইহিস সালাতু ওয়াস সালাম ওনার কওমের লোকদেরকে গিয়ে বললেন যে তোমরা এমন কিছু পাপাচারে লিপ্ত হচ্ছ, এই পৃথিবীর ইতিহাসে এরকম জঘন্যতম পাপ কাজে আর কারো নবীর উম্মত বা কওমের লোকেরা লিপ্ত হয় নাই। তোমরা এমন কিছু পাপাচারে লিপ্ত হচ্ছ। ইন্নাকুম লাতাতুনার রিজালা শাহওয়াতাম মিন দুনিন নিসা, নারীদেরকে বাদ দিয়ে তোমরা পুরুষের সাথে গিয়ে জেনার কাজে, অপরাধের কাজে, নিজের প্রবৃত্তির চাহিদাকে মেটানোর জন্য তোমরা পুরুষে পুরুষে জানায় লিপ্ত হয়েছে। ওই পৃথিবীর ইতিহাসে এরকম পাপ কাজে আর কেউ লিপ্ত হয় নাই যেটা তোমরা লিপ্ত হয়েছে। লূত আলাইহিস সালাতু ওয়াস সালামের কওম এই মারাত্মক অপরাধে যখন লিপ্ত হয়েছিল, ওই লিপ্ত হওয়ার কারণে ওয়ামতারনা আলাইহিম মাতারান, আল্লাহ রাব্বুল আলামিন বললেন প্রচন্ড ভারী বৃষ্টি বর্ষণের মাধ্যমে আমি তাদেরকে লাগাতার বৃষ্টি দেওয়ার মাধ্যমে আমি তাদেরকে ধ্বংস করে দিয়েছি। গজব স্বরূপ। কি স্বরূপ? গজব স্বরূপ। আজকে বাংলাদেশে হচ্ছে কিনা? বাংলাদেশে হচ্ছে। এক শ্রেণীর মানুষ চাচ্ছে বাংলাদেশে এগুলো প্রতিষ্ঠিত হোক, পুরুষে পুরুষে সমকামিতার মধ্যে লিপ্ত হবে। নাউযুবিল্লাহি মিন যালিক। স্লোগান চলছে বাংলাদেশে, স্লোগান চলছে পুরুষে পুরুষে জানায় লিপ্ত হবে, সমকামিতে লিপ্ত হবে। এটা প্রতিষ্ঠার জন্য মানুষ স্লোগান দেয়, অথচ লূত আলাইহিস সালাতু ওয়াস সালামের কওমের মধ্যে এরকম অত্যাচার লূত আলাইহিস সালাতু ওয়াস সালামের জবান দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন বের করালেন। এই পৃথিবীর ইতিহাসে এরকম জঘন্যতম অপরাধে আর কেউ লিপ্ত হয় নাই, একমাত্র তোমরাই লিপ্ত হয়েছো। তাহলে আমি এই কথার সাথে অ্যাড করে বলতে চাই, পৃথিবীর ইতিহাসে লূত আলাইহিস সালাতু ওয়াস সালামের কওম যে অপরাধে লিপ্ত হয়েছে, এই অপরাধে আর কেউ লিপ্ত হয় নাই, কিন্তু বাংলাদেশের কিছু কিছু মানুষ ওই অপরাধে লিপ্ত হতে চাচ্ছে। তো লূত আলাইহিস সালাতু ওয়াস সালামের কওম এই পাপে লিপ্ত হওয়ার কারণে যে এই গজব
তাদের প্রতি আসছিল। আজকে যারা এই অপরাধের কথা বলছে, এই অপরাধে লিপ্ত হওয়ার জন্য যারা মানুষকে উৎসাহিত করছে, আমি তাদেরকেও সাবধান করে বলে দিচ্ছি, আল্লাহর গজব শুধু লূত আলাইহিস সালামের কওমের জন্য সীমাবদ্ধ ছিল না, কিয়ামত পর্যন্ত এই অপরাধে যারা লিপ্ত হবে আল্লাহ তাদেরকেও শাস্তি দিবেন। এই শিক্ষা গ্রহণ করার জন্য আল্লাহ কোরআনে এটা তুলে ধরেছেন। শেষে কি বললেন আল্লাহ? ফানজুর কাইফা কানা আকিবাতুল মুজরিমিন। এরপরই আল্লাহ বলছেন ফানজুর কাইফা কানা আকিবাতুল মুজরিমিন, তোমরা তাকিয়ে দেখো পিছনের দিকে, যারাই এই অপরাধে লিপ্ত হয়েছিল তাদেরকে আমি কি আযাব, কি গজব দেওয়ার মাধ্যমে তাদেরকে আমি ধ্বংস করে দিয়েছিলাম। একটু পিছনে তাকাও, আল্লাহ আমাদেরকে বলছেন ফানজুর, দেখো। দেখবো মানে কোরআনে আল্লাহ যা কিছু তুলে ধরেছেন এগুলো দেখো। তাদেরকে তো বলেইছেন ফানজুর কাইফা কানা আকিবাতুল মুজরিমিন, যারা পাপিষ্ট মানুষ, পাপ কাজে যারা লিপ্ত হয়েছিল তাদেরকে কি আযাবের মাধ্যমে ধ্বংস করে দেওয়া হয়েছিল, সেখান থেকে তোমরা শিক্ষা গ্রহণ করো। সুবহানাল্লাহ। সম্মানিত উপস্থিতি, কোরআনের প্রত্যেকটা ঘটনা আমাদের জন্য শিক্ষণীয়। প্রত্যেকটা ঘটনা। মুসা আলাইহিস সালাম এবং ফেরাউনের কাছে যান, ওয়াইজ নাজ্জাইনাকুম আলি ফিরআউনা ওয়াইজ নাজ্জাইনাকুম মিন আলি ফিরআউনা। আল্লাহ রাব্বুল আলামিন বললেন ইয়াসুমুনাকুম সুআল আযাব ইউযাববিহুনা আবনাকুম ওয়া ইস্তাহয়ুনা নিসাকুম ওয়া ফি যালিকুম বালাউম মিন রাব্বিকুম আযীম। আল্লাহ রাব্বুল আলামিন বললেন ওয়াইজ নাজ্জাইনাকুম মিন আলি ফিরআউনা ইয়াসুমুনাকুম সুআল আযাব, অবশ্যই তোমাদের সেই ঘটনা মনে রয়েছে, ফেরাউনের শক্তি, ফেরাউনের রাজ্য, ফেরাউনের দলবল মূসার কওমের উপরে যে নিকৃষ্ট আযাব তাদের উপর চাপিয়ে দিয়েছিল, নিকৃষ্ট আযাব চাপিয়ে দিয়েছিল। সে আযাবের মধ্যে তারা তোমাদের পুরুষ মানুষগুলোকে তারা জবাই করে ফেলত, আর মহিলাদেরকে তারা জীবিত রাখত। মুসা আলাইহিস সালামের কওমের উপরে এমন নির্যাতন করেছে ফেরাউন, পুরুষদেরকে জবাই করে ফেলতো। কাদেরকে? সব পুরুষদেরকে না, যারা তাওহীদের কথা বলতো তাদেরকে। যে পুরুষগুলো তাওহীদের কথা বলতো, তাওহীদকে যারা মেনে নিত, মুসা আলাইহিস সালামের দাওয়াতকে যারা মেনে নিত তাদেরকে। আল্লাহ রাব্বুল আলামিন বললেন ওয়াইজ ফারাকনা বিকুমুল বাহরা ফাআনজাইনাকুম ওয়া আগরাকনা আলা ফিরআউন ওয়া আনতুম তানজুরুন। আল্লাহ রাব্বুল আলামিন কত সুন্দর করে তুলে ধরলেন যে ফেরাউন মুসার দলবলের উপরে এমন নির্যাতন, নিকৃষ্ট ভাবে শাস্তি দিয়েছে, হক এবং বাতিলের দ্বন্দ্ব। অবশেষে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুসা আলাইহিস সালামকে বিজয় করে দিলেন, বিজয় দান করলেন, আর ফেরাউনকে সমুদ্রে তলিয়ে ধ্বংস করে দিলেন। ওয়া আনতুম তানজুরুন, এটা তো তাদেরকে অবশ্যই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, কিন্তু ওয়া আনতুম তানজুরুন, আমরা এখান থেকে কি দেখলাম? এই যে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে এটা তুলে ধরলেন, এখান থেকে আমরা কি শিক্ষা পেলাম, কি দেখলাম? এখান থেকে আমরা শিখব হক এবং বাতিলের দ্বন্দ্ব এটা চিরন্তন। হক এবং বাতিলের দ্বন্দ্ব এটা চিরন্তন সত্য কথা। যখনই মানুষ হকের কথা বলবে, তাওহীদের কথা বলবে, আল্লাহর গোলামির কথা বলবে, জীবনের সমস্ত ক্ষেত্রে এক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার গোলামি মেনে নেওয়ার কথা বলবে, তখনই বাতিলের সাথে হকের দ্বন্দ্ব হবে। এটা চিরন্তন সত্য। আর হকের সাথে বাতিলের দ্বন্দ্ব হতে গেলে বাতিল যে পরাজিত হবে, হক যে বিজয় অর্জন করবে, বাতিলের দ্বারা হক নির্যাতিত হবে, অবশেষে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হককে বিজয় দান করবেন, বাতিলকে পরাজিত করবেন। এটা শিক্ষা নেওয়ার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে এগুলো কোট করে তুলে ধরেছেন। হক জুল নির্যাতনের শিকার হবেই, হক জুল নির্যাতনের শিকার হবেই, কিন্তু হকের বিজয় এটা চিরন্তন সত্য কথা। হকের বিজয় হবেই, হকের বিজয় হবেই।
মুসা আলাইহিস সালাম এবং ফেরাউন লাআনাতুল্লাহি আলাইহি থেকে আমরা এর শিক্ষা অর্জন করতে পারি। এরপরে যান আপনি ইব্রাহিম আলাইহিস সালাম এবং নমরুদের কাছে। ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, ওয়া ইয ক্বালা ইব্রাহিমু লিআবিহি আযারা আতাত্তাখিযু আসনামান আলিহাতান ইন্নী আরাকা ওয়া কওমাকা ফি দালালিম মুবিন। ইব্রাহিম আলাইহিস সালাম তাওহীদের দাওয়াত ছুড়ে মারলেন। পিতাকে বললেন যে আমি দেখতে পাচ্ছি আপনারা যেই মূর্তি পূজা আপনারা যে করছেন, আল্লাহকে বাদ দিয়ে আপনারা যে মূর্তির পূজা করছেন, আমি ইব্রাহিম স্পষ্টভাবে দেখতে পাচ্ছি আপনি এবং আপনার কওমের লোকেরা সবাই গোমরাহিতে নিমজ্জিত। আমি আপনাদেরকে এক আল্লাহর গোলামি করার জন্য তাওহীদের দাওয়াত দিচ্ছি, কিন্তু তাওহীদের দাওয়াত বাদ দিয়ে মূর্তি পূজায় আপনারা লিপ্ত হয়েছেন। আমি দেখতে পাচ্ছি আপনারা স্পষ্টভাবে গোমরাহিতে লিপ্ত আছেন। ইব্রাহিম তাওহীদের দাওয়াত ছুড়ে মারলেন নমরুদের কাছে। এবার ইব্রাহিম যখন এভাবে তাওহীদের দাওয়াত ছুড়ে মারলেন, ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহ বললেন, আতা'বুদুনা মিন দুনিল্লাহি মা লা ইয়ানফাউকুম শাইআ ওয়া লা ইয়াদুররুকুম। আল্লাহ রাব্বুল আলামিন বললেন যে ইব্রাহিম তাদেরকে বলেছিল, আতা'বুদুনা মিন দুনিল্লাহ, তোমরা কি আল্লাহকে বাদ দিয়ে এমন কারো ইবাদত তোমরা করো যে তোমাদের কোনো উপকার করতে পারবে না, যে তোমাদের কোনো ক্ষতিও করতে পারবে না, তোমরা এরকম কিছু ইবাদত করো। ইন্টারনেট ফেসবুকে দেখলাম যে রাস্তায় মূর্তি পড়া, আর সেখানে কুকুর বা ছাগল ছানা হেঁটে যাচ্ছে, প্রস্রাব করছে, কিন্তু মূর্তি কিছুই করতে পারছে না, কিছুই করতে পারছে না। আতা'বুদুনা মিন দুনিল্লাহি মা লা ইয়ানফাউকুম শাইআ ওয়া লা দুররুকুম ওয়া লা ইয়াদুররুকুম। তোমরা কি আল্লাহকে বাদ দিয়ে এমন কারো ইবাদত করছো, এমন কারো গোলামি করছো, এমন কারো কাছে মাথা নত করছো, এমন কারো পূজা করছো যে তোমাদের কোনো উপকারও করতে পারবে না, যে তোমাদের কোনো ক্ষতিও করতে পারবে না। কবরে যে লোকটা শুয়ে আছে, ওই লোকটা যদি এতই শক্তি থাকে তাহলে তার কবরটা ভেঙে ফেলেন, দেখি সে বাঁচাতে পারে কিনা। যে লোকটা কবরে শায়িত, ওই লোকটার কবরটাকে ভেঙে দেন, দেখেন সে আপনাকে সেখান থেকে বাধা দিতে পারে কিনা। সে তো নিজের কোনো উপকার করতে পারে না, নিজের কোনো ভালো করতে পারে না, সে আপনাকে উপকার করবে। ইব্রাহিম আলাইহিস সালাম তাওহীদের দাওয়াত ছেড়ে দিলেন পিতার প্রতি, আতা'বুদুনা মিন দুনিল্লাহি মা লা ইয়ানফাউকুম শাইআ ওয়া লা ইয়াদুররুকুম। এমন কারো ইবাদত করছেন আল্লাহকে বাদ দিয়ে যে আপনার কোনো উপকারও করতে পারবে না, যে আপনার কোনো ক্ষতিও করতে পারবে না। উফিল লাকুম ওয়ালিমা তা'বুদুনা মিন দুনিল্লাহ। ধিক্কার আপনাদের জন্য যে আপনারা আল্লাহকে বাদ দিয়ে কাদের ইবাদত করছেন, ধিক্কার। ইব্রাহিম আলাইহিস সালাম এইভাবে যখন নমরুদের দলবলকে তাওহীদের দাওয়াত দিলেন, ক্বালু, তারা বলল, ফাহাররিকুহু, ইব্রাহিমের জন্য আগুন জ্বালাও, ফাহাররিকুহু, ইব্রাহিমের জন্য আগুন জ্বালাও। এতক্ষণ ইব্রাহিম ছিল নমরুদ, এতক্ষণ ইব্রাহিম ছিল পিতার সন্তান, এতক্ষণ ইব্রাহিম ছিল খুব ভালো মানুষ, কিন্তু যখন ইব্রাহিম তাওহীদের দাওয়াত দিল তখন একেবারে সম্পর্ক ছিন্ন হয়ে গেল, চরম শত্রুতে রূপান্তরিত হয়ে গিয়ে বলল, ফাহাররিকুহু, তার জন্য আগুন জ্বালাও। আগুন জ্বালিয়ে আগুনের গর্তে নিক্ষেপ করা হলো। কি বুঝলেন? কি বুঝলেন? আল্লাহর জমিনে যারা তাওহীদের দাওয়াত দিচ্ছেন, ইব্রাহিম আলাইহিস সালাম থেকে আমরা কি শিখলাম? তাওহীদের দাওয়াত দেওয়ার কারণে ইব্রাহিমকে আগুনে নিক্ষিপ্ত হতে হয়েছে। এখান থেকে শিক্ষা হলো, হক বাতিলের দ্বন্দ্ব চিরন্তন। তাওহীদের কথা বলতে গেলে সমস্যা তৈরি হবে, বাধা বিপত্তি, জুল নির্যাতন, সমস্যা তৈরি হবেই। আর সমস্যার চূড়ান্ত ফয়সালা হলো মৃত্যু, সমস্যার চূড়ান্ত পর্যায় হলো মৃত্যু। আর সমস্যার সময় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে সাহায্য করবেন তার প্রমাণ পরের আয়াত। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, কুলনা ইয়া নারু কুনি বারদাও ওয়া সালামান আলা ইব্রাহিম। পরের আয়াতটা হচ্ছে সমস্যা তৈরি হলে আল্লাহ সাহায্য। আল্লাহ আগে সহযোগিতা করেন না? বিপদ বালা মুসিবতে পড়লে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সহযোগিতা করেন, সব সময় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সহযোগিতা করেন, কিন্তু মানুষের ঈমানের কিছু পর্যায় রয়েছে। ইব্রাহিম আলাইহিস সালামকে চরম পর্যায় নিয়ে
আল্লাহ রাব্বুল আলামিনের সহযোগিতা চলে আসলো। আগুনকে অর্ডার করলেন, ইব্রাহিমের জন্য শীতল প্রশান্তিদায়ক তুমি হয়ে যাও। আগুন কার কথা শোনে? আল্লাহর কথা শোনে। শীতল প্রশান্তিদায়ক হয়ে গিয়েছে আগুন ইব্রাহিম আলাইহিস সালামের জন্য। সম্মানিত উপস্থিতি, এই সমস্ত ঘটনাগুলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে তুলে ধরেছেন আমাদের শিক্ষা গ্রহণ করার জন্য। যদি ইসলামের বিধান যেগুলো ওইগুলো কোরআনে থাকলেই চলতো, তাহলে এই পৃথিবীর ইতিহাস ঘটনাগুলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তুলে ধরার দরকার ছিল না। তাহলে শুধু আল্লাহ বলতেই পারতেন এটা করবা আর এটা করবা না, তাহলেই হতো। কোরআন 30 পারার দরকার ছিল না। ইতিহাস ঘটনা কোরআনে তুলে ধরার কারণ হলো প্রত্যেকটা ঘটনা থেকেই যেন আমরা এক একটা শিক্ষা অর্জন করতে পারি। কিয়ামত পর্যন্ত যত মানুষ আসবে, আমরা যেন ওই পরিবেশ, ওই প্রেক্ষাপটে পূর্ব জামানায় কি হয়েছিল, আমি আজকে যে প্রেক্ষাপট পরিবেশের শিকার হয়েছি, এই প্রেক্ষাপট পরিবেশের আলোকে পূর্বে কি হয়েছিল ওইটাই তো আমি এখন বলছি। আমার উপরে যে ওইটা আসতে পারে, ওইটা পিছনে তাকাইয়ে আমরা যেন সামনে এগিয়ে যাই, এজন্য আল্লাহ রাব্বুল আলামিন ওইটাকে তুলে ধরেছে। সম্মানিত উপস্থিতি, যান আপনি ইব্রাহিম এবং ইসমাইল আলাইহিস সালামের কাছে। আল্লাহ রাব্বুল আলামিন সূরা বাকারার মধ্যে বললেন, ওয়া ইযিবতালা ইব্রাহিম রাব্বুহু বিকালিমাতিন ফাআতাম্মাহুন্না। আল্লাহ রাব্বুল আলামিন বললেন যে আমি ইব্রাহিমকে বড় বড় পরীক্ষা করেছি, বড় বড় পরীক্ষা করেছি আমি ইব্রাহিম আলাইহিস সালামকে, আর প্রত্যেকটা পরীক্ষা ইব্রাহিম ভালোভাবে পাশ করেছে। ইব্রাহিম আলাইহিস সালামের একটা বড় পরীক্ষার মধ্যে একটা পরীক্ষা ছিল নিজের সন্তানকে জবাই করা। নিজের সন্তানকে জবাই করা একটা পরীক্ষা ছিল। ইব্রাহিম আলাইহিস সালাম সন্তানকে যে জবাই করার ঘটনা আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে তুলে ধরেছেন, যেটা হচ্ছে কোরবানি। আর কিছুদিন পূর্বে আমাদের কাছ থেকে বিদায় নিয়েছে ঈদুল আযহা তথা কোরবানির ঈদ। এই বিষয়টাই কথা বলা আমার মূলত উদ্দেশ্য, সমসাময়িক একটা ব্যাপার। এই যে কোরবানি প্রত্যেকটা বছর ঘুরে ঘুরে আসে, এই কোরবানি থেকে আমরা কি শিক্ষা অর্জন করতে পারলাম, কি শিখলাম? মুসনাদ আহমদের মধ্যে আসছে, একজন আল্লাহ নবীকে জিজ্ঞেস করলো, মা হাযিল আযহা, কোরবানি মানে কি? কোরবানি মানে কি? কোরবানি বলতে কি বুঝায়? আল্লাহ নবী বললেন, সুন্নাতু আবিকুম ইব্রাহিম, কোরবানি হচ্ছে তোমাদের পিতা ইব্রাহিম আলাইহিস সালামের সুন্নাহ। ভালো করে খেয়াল করবেন বিষয়টা। আল্লাহ নবীকে জিজ্ঞেস করা হলো, হে আল্লাহ রাসূল, কোরবানি মানে কি? তিনি বললেন, সুন্নাতু আবিকুম ইব্রাহিম, এটা হচ্ছে তোমাদের পিতা ইব্রাহিমের সুন্নাহ। অথচ আমাদের ইবাদতের মডেল হলো মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ নবী বলেন এটা তোমাদের পিতার সুন্নাহ। এবার দেখেন আল্লাহ নবী কোরবানি বলতে কি বুঝিয়েছেন আর আমরা কোরবানি বলতে কি বুঝি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরবানি বলতে কি বুঝিয়েছেন আর আমরা কোরবানি বলতে কি বুঝি। দেখেন, বিশেষ করে আমাদের বাংলাদেশে এটা বেশি। বাংলাদেশের মানুষ মনে করে কোরবানি মানে হলো আগে দেখতে হবে পশুটার দাঁত কয়টা, বয়স কত হয়েছে, এটা ক্রয় করার সময় দেখতে হবে লেজ কাটা কিনা, কান কাটা কিনা, শরীরে কোনো প্রবলেম আছে কিনা, এটাকে দেখে নিতে হবে। ওইটা ক্রয় করার সময় দেখতে হবে টাকা হালাল কিনা, ওইটা ক্রয় করার সময় দেখতে হবে কোরবানি 1 শরীকে হবে না 7 শরীকে হবে। কোরবানি দেওয়ার সময় দেখতে হবে গরু কাঠটা বড়, কোন কালার, গরু দিব না ছাগল দিব না খাসি দিব না দুম্বা দিব না ভেড়া দিব, কোনটা দিব। কোরবানি বাসায় আনার পরে জবাই করার পরে কোরবানির বন্টন কয়টা হবে। আরে বাপরে বাপ, কোরবানি আসলে কোরবানির সুন্নাহর প্রতি কি গুরুত্ব, কত সচেতন আমরা। কোরবানির পশু হচ্ছে, কোরবানি হচ্ছে কিনা, এই সাবধান, 1.5 লক্ষ টাকা দিয়ে গরু কিনেছে, খুব লাভ হয়েছে, এসে দেখে কান কাটা, তাড়াতাড়ি ফেরত দাও, এটা দিয়ে কোরবানি হবে না। মানে কোরবানির প্রতি আমরা কতটুকু সচেতন। বাংলাদেশের মানুষ মনে করে কোরবানি মানে হচ্ছে শুধু এগুলো। আল্লাহ নবী বলছে সুন্নাতু আবিকুম ইব্রাহিম, কোরবানি হচ্ছে তোমাদের পিতা ইব্রাহিমের সুন্নাহ। এবার আপনার সাথে আমি একটা জিনিস মিলাই, ইব্রাহিম আলাইহিস সালামের সুন্নাহ হিসেবে যদি কোরবানি আমরা করি, তো ইব্রাহিম আলাইহিস সালামের কোরবানির মধ্যে কোরবানি 1 শরীক হবে না 2 শরীক হবে, এরকম কোনো কথা ছিল না।
আল্লাহ একথা বলে না যে ইব্রাহিম ইসমাইলকে কোরবানি করার সময় 1 শরীক বা 7 শরীকে করবা, একথা আল্লাহ বলেন নাই। বলেছেন? বলেন নাই। একথা আল্লাহ বলে না যে ইব্রাহিম ইসমাইলকে জবাই করার পূর্বে দেখে নিবা ইসমাইল দোষী কিনা, কান কাটা কিনা, নাক কাটা কিনা, এরকম কথা আল্লাহ বলেননি। দাঁত কয়টা উঠেছে, কয় বছর হয়েছে ইব্রাহিম ইসমাইলের দেখে নাও, একথা আল্লাহ বলেননি। অথচ নবী বলছেন কোরবানি ইব্রাহিমের সুন্নাহ, অথচ ইব্রাহিমের সুন্নাহর মধ্যে এগুলো একটাও নাই যেগুলো আমরা মনে করি কোরবানি মানে হচ্ছে এগুলো। এটা নিয়ে মারামারি বাংলাদেশে, অথচ ইব্রাহিমের কোরবানির মধ্যে এগুলো একটাও ছিল না। আল্লাহ এটা বলেন না যে ইসমাইলকে জবাই করে মাংস 6 ভাগে, 5 ভাগে, 3 ভাগে, 8 ভাগে বন্টন করবা, নাউজুবিল্লাহি মিন যালিক, একথা আল্লাহ বলেননি। তাহলে কোরবানি বলতে আল্লাহ কি বুঝিয়েছেন ইব্রাহিমকে? সুন্নাত আবিকুম ইব্রাহিম, এই সুন্নাত আবিকুমের মধ্যে আল্লাহ কি বুঝিয়েছেন? হ্যাঁ, কোরবানির ওই পদ্ধতিগুলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে বলেছেন, ওইগুলো দরকার আছে, কিন্তু কোরবানির মূল উদ্দেশ্য ওইগুলো না। ইব্রাহিম আলাইহিস সালামের কোরবানির মূল উদ্দেশ্য ছিল ইব্রাহিম আলাইহিস সালামকে পরীক্ষা করা, এটা ছিল কোরবানির সুন্নাহ। ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ পরীক্ষা করেছেন, এই কোরবানি ছিল পরীক্ষা। আর আমরা খালি গোশত খাচ্ছি, কোরবানির পশু জবাই করছি, মাসলা মাসাল নিয়ে সামনে আগাচ্ছি, কিন্তু কোরবানি মূলত কি জিনিস, কোরবানি থেকে আমরা কি শিক্ষা অর্জন করলাম, ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ কোরবানি করতে বলেছেন কোন ভিত্তিতে, এই জিনিসটা আমাদের মধ্যে নাই। ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন ঈমানি পরীক্ষামূলক কোরবানি করতে বলেছিলেন। এবার এই কোরবানি থেকে যদি আমরা শিক্ষা অর্জন করি, কোরবানি আমাদেরকে যেই জিনিসটা স্মরণ করিয়ে দেয় সেটা হচ্ছে কিয়ামত পর্যন্ত যত মানুষ ইব্রাহিম আলাইহিস সালামের মতো পৃথিবীতে আগমন করবে, ইব্রাহিম আলাইহিস সালাম যে পথে চলেছেন ওই পথে চলবে, তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন পরীক্ষা করবেন যেমনি ভাবে ইব্রাহিম আলাইহিস সালামকে পরীক্ষা করেছেন। এবার দলিল সূরা আনকাবুতের মধ্যে আল্লাহ বলছেন আহাসিবান নাসু আইয়ুতরাকু আইয়াকুলু আমান্না ওয়া হুম লা ইফতানুন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে মানুষ কি মনে করেছে সে বলবে আমি ঈমানদার আর এমনিতে তাকে জান্নাত দিয়ে দেওয়া হবে, অথচ আসলে সে ঈমানদার কিনা এটা আমি পরীক্ষা করে দেখব না? না, এমনিতে আমি তাকে জান্নাত দিব না, আমি পরীক্ষা করে দেখব আসলেই সে ঈমানদার কিনা, আসলেই সে ঈমানদার কিনা। যেমন আজকে বাংলাদেশে ঈমানদারের অভাব নাই, যে যেখানে আছে সবাই দাবি করছে আমরা ঈমানদার, কিন্তু ঈমানদার কারা এটা বুঝার একটা আলামত হচ্ছে যাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন পরীক্ষা করছেন তারাই হচ্ছে ঈমানদার। আল্লাহর বিচারে, আল্লাহর বিচারে তারাই হচ্ছে ঈমানদার, প্রকৃতপক্ষে ঈমানদার যারা পরীক্ষার সম্মুখীন হচ্ছেন। কিভাবে? একটা ছেলে খুব ভালো স্টুডেন্ট বা একটা গার্ল মেয়ে খুবই ভালো ছাত্রী, ধরেন স্কুল কলেজ মাদ্রাসা বা ইউনিভার্সিটিতে পড়ালেখা করে, ভার্সিটিতে বা মাদ্রাসায় বিশ্ববিদ্যালয়ে সে খুব ভালো মানের একটা ছাত্রছাত্রী, পুরা ইউনিভার্সিটি তাকে এক নাম বললেই তাকে চিনে, এত ভালো মানের সে স্টুডেন্ট। নিয়মিত ক্লাসে আসে যায়, নিয়মিত ভালোভাবে পড়ালেখা করে, সমস্ত সাবজেক্টে সে খুবই ভালো, হাতের লেখা খুবই সুন্দর, এত ভালো ছাত্রছাত্রী। কিন্তু যখনই তাকে বলা হয় যে আগামী 2 মাস পরে প্রথম সেমিস্টার পরীক্ষা, তখনই তার মাথা গরম হয়ে যায়। শুরু হয় ইউনিভার্সিটির কর্মকর্তা ভাইস চ্যান্সেলরকে গালিগালাজ, শিক্ষা বোর্ডকে গালিগালাজ, টিচার শিক্ষিকাদেরকে গালিগালাজ, তার ভালো লাগে না, এবার আর ক্লাসে আসে না। মানে সে ক্লাসে আসতে রাজি, ভালো স্টুডেন্ট, সব দিক দিয়ে ভালো, কিন্তু সে পরীক্ষা দিতে মাগার রাজি না, পরীক্ষা দিতে সে রাজি না, এত ভালো ছাত্রছাত্রী। এবার আমি আপনাদেরকে বলি, সে যদি পরীক্ষা দিতে রাজি না হয় আর যদি সে পরীক্ষা না দেয়, তাহলে সে কি পাশ করার সার্টিফিকেট পাবে? পাশ করার সার্টিফিকেট সে পাবে না। পাশ করার সার্টিফিকেট না পেলে তার চাকরিও হবে না, চাকরিও হবে না। এত ভালো ছাত্র, এত ভালো স্টুডেন্ট, ঢাকা ইউনিভার্সিটি থেকে সে পড়ালেখা করেছে, তারপরেও সে পরীক্ষা দিতে প্রস্তুত নয়। পরীক্ষা আসলে তার মাথা গরম হয়ে যায়, শুরু হয় সব গালিগালাজ শিক্ষা বোর্ডের লোকদেরকে। কিসের ছাত্র তুমি? তুমি কেন পড়ালেখা করছো? তোমার কি টার্গেট? তুমি কেন কলেজ ইউনিভার্সিটিতে আসা যাওয়া করছো যদি পরীক্ষাই দিতে তোমার রাজি না হও? স্পষ্ট করে বলে দিতে চাই,
যারাই ইসলামের ছাত্র, যারাই ইসলামকে মানার চেষ্টা করছে, আপনার আমলের অভাব নাই, আপনি এত আমল করেন, কিন্তু আল্লাহর পক্ষ থেকে কোনো পরীক্ষা আসলে আপনি পরীক্ষা মানতে রাজি না যদি হন, আপনি যদি পরীক্ষা আল্লাহর পক্ষ থেকে আসলে আপনি আর আল্লাহর প্রতি বিশ্বাস রাখেন না, আল্লাহর সাথে আপনার রাগারাগি হয়ে যায়, যদি পরীক্ষা দেওয়ার সময় আপনার এরকম অবস্থা হয়, তাহলে ওই কলেজ ইউনিভার্সিটির ছাত্রছাত্রী যেরকম সার্টিফিকেট পাবে না, তো আপনিও জান্নাতের সার্টিফিকেটও পাবেন, আপনি যত ভালো আমল করেন না কেন। যে যত বেশি ভালো ঈমানদার, আল্লাহ তাকে তত বেশি বড় পরীক্ষা করবেন। ইন্না আইজামাল জাযা মা আইজামিল বালা, পরীক্ষা যার যত বেশি বড়, প্রতিদান সার্টিফিকেট আল্লাহ তাকে তত বেশি বড় দিবেন। জান্নাত চাইবেন কিন্তু পরীক্ষা করা হবে না, ভালো কাজ করবেন আর আল্লাহর পক্ষ থেকে কোনো পরীক্ষা আসবে না, যদি এরকমটা হয় তাহলে বুঝবেন যে আল্লাহ আপনাকে ভালোবাসে না। তার প্রমাণ তিরমিজি শরীফের হাদিস, আল্লাহ নবী বলছেন, ইন্নাল্লাহ ইযা আহাব্বা কওমান ইবতালাহুম ফামান রাদিয়া ফালাহু রিদা মান সাখিতা ফালাহু সুখত। আল্লাহ নবী বললেন, আল্লাহ যাকে ভালোবাসেন, যে কওমকে ভালোবাসেন, তাকেই আল্লাহ পরীক্ষায় ফেলেন, যাকে ভালোবাসেন। তা আপনাদের উপর পরীক্ষা আসে না মানে আপনি ওই মানের ছাত্র হতে পারেন না। আপনার প্রতি পরীক্ষা আসে না মানে আল্লাহ আপনাকে ভালোবাসেন। আল্লাহ যাকে ভালোবাসে তাকে ইমানি পরীক্ষা করেন, আর আল্লাহ যে ইমানদারকে যত বড় পরীক্ষায় ফেলবেন, আল্লাহ ওই ইমানদারকে তত বড় প্রতিদান দিবেন। সুবহানাল্লাহ। সম্মানিত উপস্থিতি, জান্নাত পাওয়াটা এত সহজ নয়। আহাসিবান নাসু আইয়ুতরাকু আইয়াকুল আমান্না ওয়া হুম লা ইফতানুন। আল্লাহ বলছেন, মানুষ কি মনে করেছে এমনিতেই জান্নাতে চলে যাবে, অথচ আমি তাদেরকে পরীক্ষা করব না? আসলে তারা কতটুকু ঈমানদার। লেবাসের মাধ্যমে মানুষকে ঈমানদার মনে করবেন না। আমার লেবাস অনেক সুন্দর, দেখলে মনে হবে যে আমি অনেক বড় ঈমানদার। আজকে আমাদের সমাজে একটা ভুল ধারণা ভাঙিয়ে দিয়ে যায়। মানুষ মনে করে যে পাঞ্জাবি, দাড়ি, টুপি, পায়জামা থাকলেই মনে হয় সে ভালো মানুষ। আরেকটা ছেলে প্যান্ট শার্ট পরা, সুন্দর প্যান্ট শার্ট পরে দাঁড়িয়ে রেখেছে, তাকে যেন কেমন মানুষ মূল্যায়নই করে না। মানে লেবাস হলেই মনে হয় যে সে আল্লাহর বান্দা, আল্লাহর ওলি হয়ে গেছে। আরে আল্লাহ ক্ষমা করুক, আস্তাগফিরুল্লাহ। আমি সবাইকে বলছি না, আমাদের মতো অসংখ্য মানুষ রয়েছে আল্লাহর জমিনে, যারা দাড়ি, টুপি, পাঞ্জাবির ভিতরে পাপ কাজের অভাব নেই। আর আরেকটা লোক প্যান্ট শার্ট পরা, হতে পারে সে রিক্সা চালায়, আপনি গিয়ে দেখেন 24 ঘন্টার ভিতরে তার মধ্যে কোনো খারাপ কাজ হয় না। আপনি কেন তাকে রিক্সাওয়ালা হিসেবে, কেন তাকে প্যান্ট শার্ট পরে বিদে আপনি তাকে ঘৃণা করবেন, আপনি তাকে ইমানদার মনে করবেন না, আর আপনি লেবাসের কারণে ইমানদার হয়ে যাবেন, অথচ পাপ কাজের অভাব নেই। ইন্নাল্লাহা লা ইয়ানজুরু ইলা আজসামিকুম ওয়ালা ইলা সুওয়ারিকুম ওয়ালাকিন ইয়ানজুরু ইলা কুলুবিকুম ওয়া আমালিকুম। মুসলিম শরীফের হাদিস। আল্লাহ মানুষের বাহ্যিকতা দেখেন না, আল্লাহ দেখেন মানুষের অন্তর, আল্লাহ দেখেন মানুষের কর্ম। সুতরাং ইমানদার হতে হলে পরীক্ষা দিতে হবে। আর ওই পরীক্ষা এইটা না, ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। আল্লাহ বলছেন, যারা ইমানদার তাদের জীবন আমি ক্রয় করে নিয়েছি জান্নাতের বিনিময়ে, তাদের জীবন আমি ক্রয় করে নিয়েছি ওই সম্পদের বিনিময়ে, জান্নাতের বিনিময়ে তাদের জীবন সম্পদকে আমি ক্রয় করে নিয়েছি। এবার যদি কেউ এই ব্যাখ্যা করে যে আল্লাহ তো আমার জীবন ক্রয় করে নিয়েছে, সম্পদ ক্রয় করে নিয়েছে জান্নাতের বিনিময়ে, তাহলে আজকে এক জায়গায় গিয়ে একটা বোম মেরে আমিও মরে যাব, সবাইকে মেরে নিয়ে জান্নাতে চলে যাব। আল্লাহই তো বলছে আমার জীবন দিলে উনি আমার জান্নাত দেব। তোমার মন মতো জীবন দিলে হবে না। এই জীবন দেওয়া মানে নিজের জীবনটাকে একেবারে শেষ করে দেওয়া নয়, এটা অপব্যাখ্যা। এই জীবন দেওয়া মানে নিজের জীবনকে শেষ করে দেওয়া নয়। এই জীবন দেওয়া মানে হচ্ছে মৃত্যুর আগ পর্যন্ত জীবনের প্রত্যেকটা জায়গায় আল্লাহর গোলামি করে যাওয়া। আর আল্লাহর গোলামি করতে গিয়ে যদি নিজের জীবনটা চলে যায় তাহলে আমি রাজি। এই জীবন দেওয়া মানে এই জীবন দেওয়া। আপনি আল্লাহর ইবাদত করবেন না, হুট করে গিয়ে মারা যাইবেন, এটা বলেননি তো। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এত দরকার কি ছিল একদিনেই চলে যেতেন পৃথিবী ছেড়ে? কারণ আল্লাহ তো বলছে জীবনটা দিয়ে দাও, জান্নাত দিয়ে দিবে। মৃত্যুর আগ পর্যন্ত জীবনের প্রত্যেকটা ক্ষেত্রে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আদেশকে মেনে চলা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শ মেনে চলা, এটা মানতে গিয়ে চূড়ান্ত পর্যায়ে হলো আমার জীবন চলেও যেতে পারে। এই প্রস্তুতি, এই সিদ্ধান্ত আমাকে নিয়ে রাখতে হবে। সম্মানিত উপস্থিতি, পরীক্ষা দিতে হবে। পরীক্ষা না দিয়ে জান্নাত পাওয়া যাবে না। তবে আইন নিজের হাতে তুলে নেবেন না। পরীক্ষা দেওয়ার মানে এই না যে আইন নিজের হাতে তুলে নেওয়া।
আইন নিজের হাতে কখনো তুলে নেবেন না। এটা রাষ্ট্রের ব্যাপার, রাষ্ট্র দেখবে। আমরা রাষ্ট্রকে সচেতন করব, আমরা রাষ্ট্রকে এ ব্যাপারে বলবো, আমরা এ ব্যাপারে রাষ্ট্রকে অবহিত করব। কোরআন সুন্নাহ এটা বলেছে, আপনি করতে পারেন। আহাসিবান নাসু আইয়ুতরাকু আইয়াকুলু আমান্না ওয়া হুম লা ইফতানুন। পরীক্ষা করা হবে, পরীক্ষায় সন্তুষ্ট থাকতে হবে। আর পরীক্ষা জিনিসটা কিন্তু খুব ভালো। বিপদ আপদ বালা মুসিবত দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন পরীক্ষা করবেন। আর ওই পরীক্ষার পরেই কিন্তু আপনার জন্য আমার জন্য ভালো কিছু অপেক্ষা করছে। মুসলিম শরীফের হাদিস, আল্লাহ নবী বলছেন, আজাবান লি আমরিল মুমিন ওয়া লাইসা যালিকা লিআহাদিন ইল্লাল মুমিন। মুমিনের প্রত্যেকটা ব্যাপার কল্যাণকর, মুমিনের প্রত্যেকটা অবস্থা, প্রত্যেকটা বিষয় মুমিনের জন্য কল্যাণকর। মুমিন ছাড়া অন্য কারোর জন্য প্রত্যেকটা ব্যাপার কল্যাণকর নয়। ইন আসাবাতু সাররাউ শাকারা ফাকানা খায়রান লাহ ওয়া ইন আসাবাতু দাররাউ সাবারা ফাকানা খায়রান লাহ। মুমিনের মনের চাওয়া পাওয়া বা কল্যাণমূলক কোনো কাজ যদি হয়, মুমিন তখন আল্লাহর শুকরিয়া আদায় করে, এটা তার জন্য কল্যাণকর। আর যখন মনের চাওয়া পাওয়া পূরণ হয় না, বিপজ্জনক কোনো কিছু হয়, তখন সে আল্লাহর প্রতি ধৈর্য ধারণ করে অবিচল থাকে, এটাও তার জন্য কল্যাণকর। কিভাবে দেখেন তো? আমরা তো সবাই নগদে বিশ্বাসী, নগদ ছাড়া আবার বিশ্বাস কম করি। দেখেন, ধরেন একটা লোক আগামীকাল সিঙ্গাপুর যাবে, 10-12 লক্ষ টাকা জমি জমা বিক্রি করে, মায়ের স্বর্ণের চেন বিক্রি করে, সব কিছু রেডি। আগামীকাল সকাল 10টায় তার সিঙ্গাপুরের ফ্লাইট। এবার মসজিদ থেকে, এলাকা থেকে, সবার কাছ থেকে, আত্মীয় স্বজন থেকে সে বিদায় নিয়ে বলল, আমি তো কালকে সিঙ্গাপুর চলে যাচ্ছি, আমার জন্য দোয়া করবেন, ভুল ত্রুটি হয়ে থাকলে আমাকে ক্ষমা করে দিবেন। এ কথা বলে সে বাড়ি থেকে বিদায়। এখান দিয়ে যখন আপনার স্টাফ কোয়ার্টার গেল, তখন এমন একটা জ্যামে পড়লো, যেই জ্যামের কারণে তার ফ্লাইটটা মিস হয়ে গেছে, জ্যাম থেকে ছুটতে পারে না। এবার সে আল্লাহর সাথে খুব রাগ। আল্লাহ ইচ্ছে করলে আমার জ্যামটা এখান থেকে ছুটাই দিতে পারতো, আল্লাহ ইচ্ছে করলে আমাকে এখান থেকে উদ্ধার করতে পারতো, আল্লাহ করে নাই। আল্লাহ আমার 10 লক্ষ টাকার ক্ষতি করেছে, 10 লক্ষ টাকা আল্লাহ আমার লস করেছে, আজ থেকে আমি আল্লাহকে ডাকবো না। খুব রাগ, মন খারাপ, এক পর্যায়ে খুব গালিগালাজ, নাউযুবিল্লাহি মিন যালিক। বাড়িতে চলে আসলো, এসে বললো, এই অবস্থা, আজ থেকে নামাজ, রোজা, হজ, যাকাত, যত ভালো কাজ আছে সব বাতিল, আজ থেকে আমি আর আল্লাহর নামই নিব না। আল্লাহ কেন আমার 10 লক্ষ টাকা লস করল? এবার আপনি বলেন, আসলেই কিন্তু তার ঠিকই 10 লক্ষ টাকা লস হয়েছে, আসলেই কিন্তু তার 10 লক্ষ টাকা লস হয়েছে। এই 10 লক্ষ টাকা সে ফিরে পাবে না। আমরা হলেও ধৈর্য ধরা একটু কষ্ট হয়ে যাইত। 10 লাখ টাকা। বেচারা ঘুমিয়ে গেল, 2টার সময় ঘুম থেকে উঠলে টেলিভিশন অন করলো, গল্পের মতো বলছি, টেলিভিশন অন করলো, অন করার পরে দেখলো যে টেলিভিশনের সংবাদ বলছে যে আজ সকাল 10টায় সিঙ্গাপুরগামী যে বিমান যাওয়ার কথা ছিল 300 যাত্রী বিশিষ্ট, ওইটা অ্যাক্সিডেন্ট করে বিমান সহকারে 300 জন মানুষই মারা গিয়েছে। এবার সে বিছনা থেকে লাফ দিয়ে বলে উঠলো, আলহামদুলিল্লাহ। তো আশেপাশের মানুষগুলো, কি ব্যাপার, তুই একটু আগে বললি যে তুই আর আল্লাহর নামই নিবি না, তো এখন আবার আলহামদুলিল্লাহ বলি, ঘটনা কি? সে বললো, ওই যে বিমান দিয়ে সিঙ্গাপুর যাওয়ার কথা ছিল, ওইটাতে অ্যাক্সিডেন্ট করে সবাই মারা গিয়েছে। বললো, তাতে তোর কি হয়েছে? বললো যে, আরে আমি যদি সেখানে যাইতাম, আমার 10 লক্ষ টাকা গেলে গেছে ভালো কথা, কিন্তু আমি যদি যাইতাম তো আমিও তো মারা যাইতাম। আমার 10 লক্ষ গেলে গেছে, আমি তো বেঁচে আছি। আজাবান লি আমরিল মুমিন। মুমিনের প্রত্যেকটা ব্যাপারই কল্যাণকর, মুমিনের প্রত্যেকটা অবস্থাই কল্যাণকর। দেখতে মনে হয় ক্ষতিকর, আসলে কল্যাণকর। এখানে 10 লক্ষ টাকা ক্ষতি ছিল না, কিন্তু যদি সে যাইতো, 10 লক্ষ যাইতো, জীবনও যাইতো, এটা বেশি ক্ষতি না? তার মানে ইসলামের আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ক্ষুদ্রতম ক্ষতির মাধ্যমে ইমানদারদেরকে বড় ক্ষতির হাতে কি করেন? বাঁচিয়ে দেন। আরেকটা কথা বলছি, দেখেন, একটা পত্রিকায় পেলাম, সম্পূর্ণ ঘটনাটা আমার মনে নাই, গল্পের মতো একটা বলি, দেখেন উদাহরণ খুব সুন্দর। এক রাজা শিকারে যাবে, অস্ত্র নিয়ে বের হলো, পিস্তল নিয়ে। শিকারে যাওয়ার পূর্বে তার পিএস সেক্রেটারিকে সাথে নিল। তো একটা কাজ করতে গিয়ে তার আঙ্গুলটা কেটে গেল, যেটা দিয়ে শুট করবে। এবার রাজামশাই খুব রাগ, যে এই মুহূর্তে আল্লাহ আমার আঙ্গুলটা কেটে দিল, আমি পাখি শিকারে বেরোবো। তো সেক্রেটারি পিএস বলছে, রাজামশাই রাগ করবেন না, আল্লাহ যা করে ভালোর জন্য করে। রাজামশাই রাগ করলো, বেটা আমার আঙ্গুল কেটে গেছে, এখানে ভালোর কি পাইলি? বললো, না রাজামশাই, আল্লাহ যা করে ভালোর জন্যই করে। আরে বেটা, আমার তো আঙ্গুল কেটে রক্ত পড়ছে, এখানে ভালোর কি দেখলি? হে বেটা, বলতেই আছে আল্লাহ যা করে ভালোর জন্য করে। রাজা একবার রেগে তাকে জেলখানায় বন্দি করে, যাক বেটা, আমার সাথে তোর যেতে হবে না। আবার পিএস জেলখানায় বন্দি। রাজা মশাই একাই রাগ করে শিকারে বের হলো। তো যেখানে বনে ঢুকলো,
ওইখানে বন্য প্রাণী রয়েছে, বন্য প্রাণীরা মূর্তির উদ্দেশ্যে আগুনের মধ্যে নিখুঁত কিছু প্রাণীকে উৎসর্গ করে। আবার বন্য প্রাণীরা খুঁজতে শুরু করলো নিখুঁত প্রাণী পাওয়া যায় কিনা, খুঁজতে খুঁজতে রাজাকে পেয়ে গেল। গল্প এবার রাজাকে পেল, বলা বলি করলো যে তাকে আমরা আগুনে উৎসর্গ করব। একজন বললো একটু চেক করে নাও তো সে দোষী কিনা, আমরা মূর্তির জন্য দোষী প্রাণী উৎসর্গ করবো না, নিখুঁত প্রাণী উৎসর্গ করব। একথা বলার পরে একজন চেক করতে গিয়ে দেখে রাজার আঙ্গুল কাটা, বললো না তাকে দিয়ে চলবে না। এবার রাজা মশাই বুঝতে পারলো আল্লাহ যা করে ভালোর জন্য করে, এটা বুঝে সে বাড়িতে চলে আসলো। প্রজাকে জেল থেকে বের করে বললো, বেটা আল্লাহ যা করে ভালোর জন্য করে, বুঝলাম ঘটনা তো এই, কিন্তু তুই জেলখানায় বন্দী, এটার হাকিকত কি? সে বললো, রাজা মশাই দেখেন, আপনি যদি আমাকে জেলখানায় বন্দী না করতেন তাহলে আপনার সাথে অবশ্যই আমাকে যেতে হতো। আর সেখানে যাওয়ার পরে তারা যখন চেক আপ করে দেখতো যে আপনি দোষী আর আমি নিখুঁত, তখন তারা আপনাকে বাদ দিয়ে আমাকে আগুনে ফেলে দিত। আর আমাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জেলে বন্দী রাখার মাধ্যমে আল্লাহ আমাকে বাঁচিয়েছেন, আর আঙ্গুল কাটার মাধ্যমে আল্লাহ আপনাকে বানিয়েছেন। আজাবাল লি আমরিল মুমিন, মুমিনের প্রত্যেকটা ব্যাপার এবং অবস্থাই কল্যাণকর। দেখতে মনে হয় ক্ষতি, আসলে কল্যাণকর। যার ইমানের জোর যত বেশি সেটা তো বুঝতে পারে, যার ইমানের জোরটা যত বেশি সেটা ততটা উপলব্ধি করতে পারে। সম্মানিত উপস্থিতি, মানুষের ইমান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পরীক্ষা করবেন। পরীক্ষাবিহীন কোনো মানুষ জান্নাত পাবে না। তাহলে ইব্রাহিম আলাইহিস সালাম এবং ইসমাইল আলাইহিস সালামের ঘটনা থেকে আমরা বুঝতে পেলাম কোরবানি মানে হলো ইব্রাহিম আলাইহিস সালামকে পরীক্ষা করা, সন্তানকে পরীক্ষা করা। পিতা বলেছিলেন, রব্বি হাবলি মিনাস সলিহিন, আল্লাহ আমাকে একটা নেক সন্তান দেন। পিতা দোয়া করেছেন আল্লাহর কাছে নেক সন্তান দেওয়ার জন্য, আর আল্লাহ বললেন ফাবাশশারনাহু বিগুলামিন হালিম, নাও তোমাকে একটা ধৈর্যশীল সন্তানের সুসংবাদ দিলাম। ইব্রাহিম চাইছে নেক সন্তান, আল্লাহ বলতে পারতো যে তোমাকে ফাবাশশারনাহু বিগুলামিন সলিহিন বলতে পারতেন, কিন্তু আল্লাহ বললেন ফাবাশশারনাহু বিগুলামিন হালিম। আল্লাহ বলতে পারতো আচ্ছা তুমি একটা নেক সন্তান যেহেতু চাইছো, তোমার একটা নেক সন্তানের সুসংবাদ দিলাম। আল্লাহ এটা না বলে আল্লাহ বললো যে আমি তোমাকে একটা ধৈর্যশীল সন্তানের সুসংবাদ দিলাম। ধৈর্যশীল কেন বললো, এর পরের আয়াতে তার প্রমাণ পাওয়া যায়। পিতা গিয়ে বললো, সন্তান ইন্নী আরাফিল মানামি আন্নী আজবাহুক, আমি তো দেখলাম তোমাকে জবাই করছি, মাজা তারা, তোমার রায় কি? বললো ইয়া আবাতি ফাল মা তুমার সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন। এই শেষে যে সাবিরিন বলবে, এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বললেন যে আমি তোমাকে একটা ধৈর্যশীল সন্তানের সুসংবাদ দিলাম। যদি সন্তান ধৈর্যশীল না হতো তো পিতার প্রস্তাবের পরে সন্তান বলতো না যে আমি মিনাস সাবিরিন, এটা বলতো না। আল্লাহ আগেই এক পরীক্ষার মাধ্যমে পিতা পুত্র দুজনকে পরীক্ষা চলছে, বলে যে আমি তোমাকে ধৈর্যশীল সন্তানের সুসংবাদ দিলাম। কারণ সন্তান যদি ধৈর্যশীল না হয় তো তুমিও পরীক্ষায় পাশ করবে না, সন্তানও পরীক্ষায় পাশ করবে না। তার মানে পরীক্ষা দেওয়ার জন্য কি লাগে? ধৈর্য লাগে। আরেকটা শিক্ষা এখান থেকে, আল্লাহর কাছে দোয়া করবেন, আল্লাহ রব্বি হাবলি মিনাস সলিহিন, একটা নেক সন্তান দেন। আল্লাহর কাছে দোয়া করবেন, আল্লাহর কাছে দোয়া করবেন। এটা ইব্রাহিম থেকে শিখতে হবে। আজকে সবাই অনেক কিছু দোয়া করি, সন্তান আমাকে এরকম সন্তান দেন, আমাকে এরকম সন্তান দেন। অসুবিধা নাই, দোয়া করেন, তবে আগে নেকটা যোগ করে নেবেন। আল্লাহকে বলবেন, আল্লাহ আমাকে একটা নেক ইঞ্জিনিয়ার সন্তান দান করেন, আল্লাহ আমাকে একটা নেক মন্ত্রী দান করেন, আল্লাহ আমাকে একটা নেক এমপি দান করেন, আল্লাহ আমাকে একটা নেক চেয়ারম্যান সন্তান দান করেন, আল্লাহ আমাকে একটা নেক ওই ডিসি এসপি দান করেন, আল্লাহ আমাকে একটা নেক সেনাবাহিনীর প্রধান দান করেন, আল্লাহ আমাকে একটা নেক নৌবাহিনীর প্রধান সন্তান দান করেন, আল্লাহ আমাকে একটা ভালো প্রশাসক সন্তান দান করেন, আল্লাহ আমাকে একটা ভালো সন্তান, ভাইস চ্যান্সেলর একটা নেক সন্তান আল্লাহ আমাকে দান করেন। এভাবে আল্লাহর কাছে দোয়া করবেন। নেক সন্তান, নেক সন্তান মানে গেল হুজুর না, এটা মনে রাখেন। খালি হুজুর হইলেই মানুষ নেক সন্তান হয় না। মানুষ মনে করে নেক সন্তান মানেই হলো মসজিদে ইমামতি করতে হবে, খুতবা দিতে হবে, বক্তব্য দিতে হবে। মানুষ মনে করে নেক সন্তান মানেই শুধু হেরা, ওরাই নেক সন্তান না। নেক সন্তান হওয়ার জন্য মসজিদে খুতবা দিতে হবে এরকমটা না হলে ভালো। নেক সন্তান মানে হলো যে আল্লাহকে বুঝবে, আল্লাহকে জানবে, ইসলামকে বুঝবে, ইসলামকে জানবে, ইসলাম মানবে, নবীকে বুঝবে, নবীর আদর্শ বুঝবে, পিতা মাতাকে বুঝবে, রাষ্ট্রকে বুঝবে, রাষ্ট্রের হক আদায় করা বুঝবে, জনগণের হক আদায় করা বুঝবে। সর্বোপরি ওই লোকটা প্রত্যেকটা কাজের মাধ্যমে আল্লাহর সন্তুষ্টি খুঁজবে। এ হলো নেক সন্তান।
রব্বি হাবলি মিনাস সলিহিন, আল্লাহর কাছে দোয়া করবেন আল্লাহ একটা নেক সন্তান। সম্মানিত উপস্থিতি, সময় শেষ, আজকে আর কথা বাড়ালাম না, শুধু এতটুকুই বললাম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনুল কারীমে যে ঘটনা ইতিহাস তুলে ধরেছেন, তুলে ধরার উদ্দেশ্য হলো প্রত্যেকটা প্রেক্ষাপট থেকেই যেন আমরা শিক্ষা গ্রহণ করতে পারি এবং ওই শিক্ষার আলোকে যেন আমরা আমাদের জীবনকে সামনে নিয়ে যেতে পারি। এজন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে তুলে ধরেছেন, একটা পজিটিভ তুলে ধরেছেন, একটা নেগেটিভ তুলে ধরেছেন। যারা নেগেটিভ সাইডটা গ্রহণ করবে তারা নেগেটিভের উপরে এই আসবে, যারা পজিটিভে থাকবে তারা এই অবস্থায় থাকবে। এই শিক্ষা যাতে আমরা গ্রহণ করতে পারি, এজন্য আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে এগুলো কোট করে রেখেছেন। কোরআন থেকে, এই ঘটনা ইতিহাস থেকে শিক্ষা নিয়ে আমরা যেন আমাদের জীবনকে সাজাতে পারি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে তৌফিক দান করুন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহ।